अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व नबियना व मौलाना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु या अय्युहल हादिरून रहमाना व रहमाकुमुल्लाह अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद व फी फुरक़ानिहिल हमीद الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى তোমার ঘরে নূরের বাতি জ্বাললোকে চন্দ্র সূর্য হারিয়ে যায় সেই আলোরই রশ্মিতে চন্দ্র সূর্য হারিয়ে গেল যে আলোরই রশ্মিতে সেই নবীর নামে দরুদ পড়া এই সময়ে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে तमाम বিশ্বের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি উচ্চ আওয়াজে বলুন না সামনে যারা বসে আছে গলা ছেড়ে দিয়ে বলুন না মাওলানা মুহাম্মদ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال النبي صلى قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى أيا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. সম্মানিত জলসার সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ দিন দরদি, ইসলাম দরদি বাবাজিরা এবং ভাইরা, পদ্মার অন্তরালে উপবিষ্ট মা এবং বোনেরা, সর্বপ্রথম সে আল্লাহকে স্মরণ করি যিনি অপরন্ত মেহেরবানি করে আমার আপনার মতো গুনাহগারকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই পবিত্র নবী পাকে মজলিসে হাজির করে দিয়েছেন। সেই মহিয়ান, সেই সর্বশক্তিমান, সেই গরিয়ান, যার ভূত পবিত্র নাম জাল্লে জালালুহু জাল্লে শানুহু আম্মা নাওয়ালুহু তাবারাক তাআলা দরবারে জানাই লাখো কোটি হামদ এবং সুজুদ। সবাই একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর সাম্যবাদের মহান নেতা, নারী মুক্তির অগ্রদূত, কালো মানুষের মুক্তি সূর্য, মা মিনার লাল, মরুভাস্কর মরুদ্দুলাল, মা মিনার লাল, জগৎ গুরু রাসূলুল্লাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, যার দরবারে জানাই অসংখ্য সালাম এবং দরুদ। সবাই চলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার সময় খুবই সংক্ষিপ্ত। এই নবী পাকের জীবনী স্বয়ং আল্লাহ তাআলা বলে শেষ করতে পারেন, আর আমরা তো খুব সামান্য মানুষ। নবী পাকের জীবনী, জীবন ইতিহাস, তার আদর্শ, তার চরিত্র, তার সুন্নাত, তার আদব, তার কায়দা সমস্ত কিছু বর্ণনা করলেও দেখা যাবে সারা রাতও শেষ করা যাবে না। অতএব পরবর্তী উলামায়ে হযরতের দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের বক্তব্যকে খুব সংক্ষিপ্ত আকারে রেখে দেব। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী পাকের নূরকে সৃষ্টি করেছিলেন। যে কথা একটু আগে বললাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। তারপর মানব জাতির সৃষ্টি অর্থাৎ গোড়াপত্তন করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে বোঝা গেল
দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ নূরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন এবং হাবিবের নূরকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেন, এত ইজ্জত করতেন, এত শান শৌকতের সঙ্গে দেখতেন যে স্বয়ং আল্লাহ তাআলা বলেছিলেন যে আমার নূর থেকে আমি আমার হাবিবের নূর সৃষ্টি করেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানব জাতির গোড়াপত্তন আল্লাহ তাআলা করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে প্রথম নবী হিসেবে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছিলেন। জান্নাতের মধ্যে দীর্ঘদিন দেখেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের শান শৌকত নিয়ামত ভোগ করতে থাকেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ প্রথম নবী হিসেবে দুনিয়ায় পাঠাবেন। তার আগে কোনো নবী পাঠাননি, তার আগে কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে আপনার সৌন্দর্য, যা শান শৌকত বলতে বোঝায়, এই নিয়ামত হযরত আদম আলাইহিস সালাম ভোগ করতে থাকেন এবং জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে থাকেন। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন একদিন হঠাৎ দেখলেন আমার সৃষ্ট হযরত আদম আলাইহিস সালামের মনটা বড় খারাপ। কি কারণে আল্লাহ জানতে পারলেন? আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, জান্নাতের সমস্ত সামগ্রী উপভোগ করে, অথচ মনটা বড় খারাপ। আদম আলাইহিস সালামের মনটা বড় খারাপ। আল্লাহ ওই সময় চিন্তা করলেন যে আদমের মানে মনের সুস্থতা দিতে হবে, মনে খুশি আনতে হবে, নতুবা আমি দুনিয়ায় যে মানুষ সৃষ্টি করব আমার যে উদ্দেশ্য এটা আমি কায়েম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাতটা নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা মুক্ত হয়ে দেখলেন আমার পাশে একদম অতীব সুন্দরী নারী বসে আছেন। ফেরেশতাদের মধ্য দিয়ে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিবাহ কার্য সম্পন্ন করা হলো। বিবাহ দেওয়া হলো কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা। বিবাহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদমকে জানিয়ে দিলেন, ওই আদম, তোমার পাশে যে অপূর্ব সুন্দর নারী বসে আছে এটাই তোমার স্ত্রী রূপে আমি মানে সৃষ্টি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। যেহেতু আল্লাহ পাক ঘোষণা করেছেন আমার স্ত্রী, অতএব আমি তাকে স্পর্শ করতেই পারি। ওই সময় মা হাওয়া আলাইহিস সালাম বলেছিলেন, খবরদার, ওই আমার প্রাণের স্বামী, আমাকে আপনি টাচ করবেন না, আমাকে আপনি স্পর্শ করবেন না। হযরত আদম আলাইহিস সালাম তো হকচকিয়ে গেলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমার স্ত্রী, আমি তাকে ছুঁতে পারবো না। এই কেমন কথা? বলে না না, আপনি আমাকে টাচ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি আমার বিবাহের মোহরানা না পরিশোধ করবেন। বিবাহের মোহরানা যাকে বলা হয় বিবাহের ভিত, যার উপরে বিবাহটা দাঁড়িয়ে থাকে মৃত্যু পর্যন্ত। হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আমার মোহরানা পরিশোধ না করা পর্যন্ত আপনি আমাকে টাচ করতে পারবেন না। ওই সময় আল্লাহ কাছে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম হাত দুখানা তুলে কেঁদে কান্নার হলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমাকে জান্নাতের মধ্যে পয়দা করেছেন, জান্নাতের শান শৌকত আমি ভোগ করছি, আমি আমার স্ত্রীর এই মোহরানা কিভাবে শোধ করব? আমার কাছে তো কোনো পয়সা করি নেই,
কোনো জমি জায়গা নেই, কোনো মালামাল নেই, আমি কিভাবে পরিশোধ করব? এই কথা বলে আল্লাহ দরবারে দুখানা হাত তোলেন, কেঁদে যারে যার হয়ে যান। ওই সময় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওহে আদম, তোমার কাছে মালামাল নেই আমি জানি, পয়সা কড়ি নেই আমি জানি, কোন জিনিস, দুনিয়ার কোন জিনিস নেই আমি জানি, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম, ওহে আমার আদম, আমি যে নবী পাককে সৃষ্টি করেছি, নবী পাক তখন দুনিয়ার জমিনে আসেননি, যে নবীর নূরকে আমি প্রথম সৃষ্টি করেছি, ওই নবীর নামে তুমি 20 বার দরুদ শরীফ পড়ো। এই দরুদ শরীফটাই হবে তোমার স্ত্রীর বিবাহের মোহরানা। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কথা? টাকা পয়সা নেই, মালামাল নেই, দুনিয়ার কোন জিনিস নেই, এখন বিবাহের মোহর শোধ করতে গেলে তো কিছু দিতে হবে, তার বিনিময়ে তো আমার স্ত্রীকে হালাল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করে দেন, আদম আমি জানি তোমার কাছে কিছু নেই, পয়সাও নেই, জমি জায়গা নেই, মালামাল নেই, তো তুমি এক কাজ করো, যে নবীকে আমি প্রথম সৃষ্টি করেছি এখনো দুনিয়ায় আনিনি, ওই নবীর নামে তুমি 20 বার দরুদ শরীফ পড়ো, এইটাই হবে তোমার স্ত্রীর বিবাহের মোহরানা। সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া হলো, মোহরানা আদায় করে দেওয়া হলো। ভাইরা আমার, চিন্তা করছেন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার জন্য কিভাবে প্রথম থেকে গঠন করে করে আসছেন। তাহলে যে নবীকে এখনো পর্যন্ত দুনিয়ায় আনা হয়নি, সেই নবীর শান শওকত, নবীর মর্যাদা, ইজ্জত, সম্মান বাড়াবার সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, ওই নবীর নামে, যে নবীকে এখনো দুনিয়ায় আনা হয়নি, ওই নবীকে নূরকে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করে আসমানে রেখে দিয়েছি রিজার্ভ করে, ওই নবীর নামে তুমি 20 বার দরুদ শরীফ পড়লে তোমার স্ত্রীর মোহরানা আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা নবী পাককে কোন চোখে দেখতেন, নবী পাকের সম্মানকে কত উচ্চে রেখে দিয়েছিলেন। তাই কোরআন পাকে 30 পারার দিকে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার নবীর মর্যাদা, আমি আমার নবীর সম্মান সর্বোচ্চ পর্যায়ে করে রেখে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে চেনার দরকার আছে না নাই? নবী আপনার কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেই ক্ষেত্রগুলো আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। যে জায়গায় নবী না হলে আপনি উদ্ধার পাবেন না, যে সমস্ত জায়গায় নবী পাক ছাড়া পৃথিবীর কোন আসমানের কোন শক্তিকে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, একমাত্র হাবিবের ওসিলা ছাড়া সেই সময় আপনি কোনো উদ্ধার পাবেন না। হাবিবের সহযোগিতা, হাবিবের সহানুভূতি, হাবিবের সুপারিশ ছাড়া আপনি কিন্তু কোনো পথ খুঁজে পাবেন না। ভাইরা আমার, দোস্ত বুজুর্গ আমার, আপনি আপনার পরিবারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত করেন না? বাল বাচ্চা প্রতিপালনের জন্য খাটাখাটনি করেন না? ব্যবসা ভূত করেন না? চাকরি নকরি করেন না? করে। যারা ব্যবসায়ী সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠি ব্যবসা ক্ষেত্রে চলে যায়। চাকরিজীবী সকালবেলা তাড়াহুড়ো করে একটু গোসল করে সঙ্গে সঙ্গে আমার ওই ট্রেনটা ধরতে হবে, এত ব্যস্ততার সঙ্গে বেরিয়ে যায়। যারা চাষবাসী মানুষ তারাও কিন্তু খুব ভোরে ভোরে মাঠে চলে যায়, সকালবেলা কাজটা একটু বেশি হবে। সংসার প্রতিপালনের জন্যে হাঁ পরিশ্রম করে আপনি পরিবারের জন্য যে সময় দিয়েছেন, যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিবারের আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করুন, ওহে আমার প্রাণের স্ত্রী,
আমি তো তোমাকে যত্ন করি, কঠোর পরিশ্রম করে রোজগার করে তোমাদের প্রতিপালন করি। আমি যখন ইন্তেকাল করে কবরে চলে যাব, আমার যখন কাফন পরিয়ে ওই কবরের মধ্যে নামানো হবে এবং মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া হবে, তো তোমাদের জন্য, ছেলে মেয়েদের জন্য কি অক্লান্ত পরিশ্রম আমি করেছি তোমরা সাক্ষী আছো। অতএব আমি যখন কবরে যাব, ওই মুনকার নাকিরের সওয়াল পর্যন্ত আমার সঙ্গে কবরে থেকে সওয়ালের জবাব হয়ে যাওয়ার পরে তুমি কবর থেকে বেরিয়ে আসবে। আপনার স্ত্রীকে আপনি বলে দেখেন এই কথা, যে আমি তো রক্ত পানি করে দিয়েছি তোমাদের জন্য, দিন দেখিনি, রাত দেখিনি, অক্লান্ত পরিশ্রম করে গেছি সংসারের জন্য, তোমাদের জন্য। সুতরাং আমি যখন ইন্তেকাল